Hello viewers, welcome to my channel IRR Solution. IRR Solution-এ তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা কিছু জিকে কোশ্চেন আলোচনা করব। এই সমস্ত কোশ্চেনগুলো বিগত কয়েক বছর ধরে বিভিন্ন এক্সামে এসেছে। আবার যে সামনে যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেই এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। সামনে যে কেপি কনস্টেবল এক্সাম আছে এবং তার সঙ্গে ক্লার্কশিপের যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেই এক্সামকে লক্ষ্য করে কিছু বাছাই করে জিকে কোশ্চেন আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন। দেখো, আজকে প্রথম কোশ্চেন বলেছে, কার সময়কালে বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক ঘটেছিল? কার সময়কালে বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক ঘটেছিল? তো সঠিক আনসার হচ্ছে লর্ড রিপন। অপশন বি হচ্ছে সঠিক আনসার। লর্ড রিপনের সময় 1882 সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল হয়। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এটি বাতিল হয়েছিল 1882 সালে লর্ড রিপনের সময়। আর লর্ড লিটন 1878 সালে এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেছিলেন, পাস করেছিলেন 1878 সালে লর্ড লিটন। লর্ড ডাফরিনের সময় 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। লর্ড ডাফরিনের সময় 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। লর্ড ডালহৌসির আমলে 1853 সালে, সালগুলো মনে রেখো, 1853 সালে বোম্বাই থেকে থানে পর্যন্ত ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়েছিল। বোম্বাই থেকে থানে পর্যন্ত ভারতে প্রথম যে রেল ব্যবস্থা সেটি চালু হয়েছিল লর্ড ডালহৌসি আমলে, তাই তাকে রেলপথের জনক বলা হয়। আর লর্ড মাউন্টব্যাটেন ছিলেন পরাধীন ভারতের শেষ ভাইসরয় আর স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। পরাধীন ভারতের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে ভারতের কার্পাস গবেষণাগার কোথায় অবস্থিত? ভারতের কার্পাস গবেষণাগার কোথায় অবস্থিত? অপশন সি হচ্ছে সঠিক আনসার, নাগপুর, মহারাষ্ট্র। ভারতের কার্পাস গবেষণাগার অবস্থিত হচ্ছে নাগপুরে। আর ধান গবেষণাগার হচ্ছে কটক, এটা মনে রাখবি, ধান গবেষণাগার কেন্দ্র হচ্ছে কটক অবস্থিত। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে যে পশ্চিমবঙ্গে মোট কতগুলি জাতীয় উদ্যান রয়েছে? জাতীয় উদ্যান, পশ্চিমবঙ্গে মোট জাতীয় উদ্যানের সংখ্যা হচ্ছে 6টি। আরেকটা তথ্য মনে রাখবে যে পশ্চিমবঙ্গে রামসর সাইটের সংখ্যা হচ্ছে 2টি। রামসর সাইট এর সংখ্যা হচ্ছে 2টি আর জাতীয় উদ্যানের সংখ্যা হচ্ছে 6টি। দেখো, 1 নম্বর হচ্ছে সুন্দরবন জাতীয় উদ্যান, এটি হচ্ছে 1984-তে। সুন্দরবন জাতীয় উদ্যান, বক্সা জাতীয় উদ্যান, গরুমারা জাতীয় উদ্যান, জলদাপাড়া জাতীয় উদ্যান। আর হচ্ছে নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান, সিঙ্গালীলা জাতীয় উদ্যান। এই 6টি হচ্ছে পশ্চিমবঙ্গে জাতীয় উদ্যান। সাম্প্রদায়িক সার্ভে অনুযায়ী কোন রাজ্যে সব থেকে বেশি পাখি প্রজাতি লক্ষ্য করা যায়? কোন রাজ্যে সব থেকে বেশি পাখি প্রজাতি লক্ষ্য করা যায়? অপশন বি হচ্ছে সঠিক আনসার, উত্তরাখণ্ড। 294 প্রজাতির পাখি লক্ষ্য করা যায়। দ্বিতীয় স্থানে আছে পশ্চিমবঙ্গ, 284। আর তৃতীয় স্থানে আছে অরুণাচল প্রদেশ, 234। প্রথম স্থান হচ্ছে উত্তরাখণ্ড, দ্বিতীয় স্থান হচ্ছে পশ্চিমবঙ্গ আর তৃতীয় স্থান হচ্ছে অরুণাচল প্রদেশ। নেক্সট কোশ্চেন দেখো, দিয়েছে যে আগ্রা শহরটি বলেছে যমুনা নদীর তীরে অবস্থিত। তাহলে গুয়াহাটি এটি কোন নদীর তীরে অবস্থিত? আগ্রা যমুনা হচ্ছে উত্তরপ্রদেশ, আগ্রা। আর গুয়াহাটি হচ্ছে অসম, কোথায় অবস্থিত? ব্রহ্মপুত্র। অপশন এ হচ্ছে সঠিক আনসার, ব্রহ্মপুত্র, অসমে। সুবর্ণরেখা নদীতে কোন শহর অবস্থিত?
জামশেদপুর, জামশেদপুর হচ্ছে সুবর্ণরেখা। মহানদী কটক, মনে রেখো, মহানদী হচ্ছে কটক। সবরমতী, সবরমতী হচ্ছে আহমেদাবাদ, আহমেদাবাদ। গান্ধীনগর এগুলো সব হচ্ছে সবরমতী নদীতে অবস্থিত। নেক্সট কোশ্চেন, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা শ্রীমুখ, সূর্যসেন, বিষ্ণুদেব, চন্দ্রগুপ্ত। তো সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীমুখ। অপশন এ হচ্ছে সঠিক আনসার। সাতবাহন বংশের প্রথম রাজা ছিলেন প্রথম সাতকর্ণী। প্রথম সাতকর্ণী ছিলেন সাতবাহন বংশের প্রথম রাজা। আর সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন সাতবাহন বংশের গৌতমীপুত্র সাতকর্ণী। গৌতমীপুত্র সাতকর্ণী ছিলেন সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা। নেক্সট কোশ্চেন দেখো দিয়েছে যে বল ইজ টু নিউটন, অর্থাৎ বলের একক হচ্ছে নিউটন। তাহলে কার একক? তড়িৎ বিভব একক কি? বলের একক বলেছে নিউটন, আর তড়িৎ বিভব একক হচ্ছে ভোল্ট। অপশন ডি হচ্ছে সঠিক আনসার, ভোল্ট। এর সাথে আমরা মনে রাখবো হচ্ছে ওয়াট। ওয়াট হচ্ছে তড়িৎ ক্ষমতার একক। তড়িৎ ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ওহম রোধের এসআই একক হচ্ছে ওহম। কুলম্ব হচ্ছে আধানের একক। কুলম্ব হচ্ছে আধানের একক। প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। এগুলো মনে রেখো। তাহলে ওয়াট কি বললাম? তড়িৎ ক্ষমতা। ওহম রোধ। কুলম্ব আধান। প্রবাহ মাত্রা হচ্ছে অ্যাম্পিয়ার। আর ভোল্ট হচ্ছে তড়িৎ বিভব। নেক্সট কোশ্চেন বলছে উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর? উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ, অপশন ডি হচ্ছে সঠিক আনসার, 5 বছর। 5 বছর। আর উপরাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়স হচ্ছে 30 বছর। উপরাষ্ট্রপতি ন্যূনতম বয়স হচ্ছে 30 বছর। রাষ্ট্রপতি ক্ষেত্রে ন্যূনতম বয়স হচ্ছে 35 বছর আর মেয়াদকাল 5 বছর। রাষ্ট্রপতি ক্ষেত্রে ন্যূনতম বয়স হচ্ছে 35 বছর আর মেয়াদকালটাও 5 বছর। নেক্সট কোশ্চেন দেখো বলেছে কোন মুঘল সম্রাট জিজিয়া কর তুলে দেন? কোন মুঘল সম্রাট জিজিয়া করটা তুলে দেন? অপশন বি হচ্ছে সঠিক আনসার, সম্রাট আকবর জিজিয়া কর তুলে দেন। কত সালে? 1564 সালটা মনে রেখো, 1564 সালে। তিনি ও তীর্থ করকে রদ করেছিলেন। এটা 1563-তে। 1563 সালে তিনি তীর্থ কর রদ করেছিলেন। সম্রাট আকবর দ্বীন-ই ইলাহি প্রবর্তন করেছিলেন। দ্বীন-ই ইলাহি। আর তিনি কি করেছিলেন? ফতেপুর স্বীকৃতিতে ধর্মীয় আলোচনার উদ্দেশ্যে ইবাদতখানা নির্মাণ করেছিলেন 1575 সালে। ফতেপুর স্বীকৃতিতে ধর্মীয় আলোচনার উদ্দেশ্যে তিনি একটি ইবাদতখানা নির্মাণ করেছিলেন। সম্রাট আকবরের অর্থমন্ত্রী ছিলেন টডরমল। রাজা টডরমল ছিলেন সম্রাট আকবরের অর্থমন্ত্রী। তিনি জাপ্তি প্রথা প্রবর্তন করেছিলেন। এই সমস্ত তথ্যগুলো তোমরা একটু মনে রাখবে। সম্রাট আকবরের সম্বন্ধে অনেক কিছু কোশ্চেন পরীক্ষাতে পড়ে, যেমন জাপ্তি প্রথা প্রবর্তন করেছিলেন, মনসবদারি প্রথা প্রবর্তন করেছিলেন 1577 সালে। মনসবদারি প্রথা, এই মনসব শব্দ অর্থ কি? পদমর্যাদা। সম্রাট আকবর কি কি নির্মাণ করেছিলেন? যেমন হুমায়ুনের সমাধি, আগ্রা দুর্গ, ফতেপুর সিক্রি, বুলন্দ দরজা, এই সমস্তগুলো তিনি নির্মাণ করেছিলেন। মনে রাখো, হুমায়ুনের সমাধি, আগ্রা দুর্গ, ফতেপুর সিক্রি, বুলন্দ দরজা। আরেকটা তথ্য মনে রাখবে যে সম্রাট আকবরের রাজসভার দুজন বিখ্যাত সঙ্গীত শিল্পী ছিলেন। একজন নাম ছিল তানসেন আর একজন ছিল রাজ বাহাদুর। তানসেন ও রাজ বাহাদুর। নেক্সট কোশ্চেন, সাতপুরা একটি কি? সাতপুরা ভঙ্গিল পর্বত, ক্ষয়জাত পর্বত, স্তূপ পর্বত, সঞ্চয়জাত পর্বত। সাতপুরা হচ্ছে স্তূপ পর্বত, হোস্ট জাতীয় পর্বত বা স্তূপ পর্বত হচ্ছে সাতপুরা। আরেকটা তথ্য মনে রাখবে যে সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। ধূপগড় হচ্ছে সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ, এটা মনে রাখো।
এর উচ্চতা হচ্ছে 1350 মিটার। 1350 মিটার। নেক্সট কোশ্চেন, হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেছিলেন? হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশন সি হচ্ছে সঠিক আনসার, নবগোপাল মিত্র। নবগোপাল মিত্র হিন্দু মেলা প্রতিষ্ঠা করেছিলেন। শোষণের বিরুদ্ধে অধিকার সংবিধানের কোন ধারায় বলা হয়েছে? শোষণের বিরুদ্ধে অধিকার সংবিধানের কোন ধারায় বলা হয়েছে? তো অপশন বি হচ্ছে সঠিক আনসার, 23 থেকে 24, শোষণের বিরুদ্ধে অধিকার। আর্টিকেল 23 থেকে বলা আছে যে বিনা পারিশ্রমিকে কোনো ব্যক্তিকে শ্রমদানে বাধ্য করা যাবে না। আর 24-এ বলা আছে যে শিশু এবং মহিলা পাচার বা যে সমস্ত 14 বছর বয়সে কম বয়সী শিশুদের শিশু নিয়োগ নিষিদ্ধ করা হয়েছে। ভারতীয় সংবিধানে পার্ট 3 আর আর্টিকেল 12 থেকে 35, আর্টিকেল 12 থেকে 35-এ ভারতের নাগরিকদের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, ভারতের মৌলিক অধিকার। আর এই মৌলিক অধিকারটা নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে ভারতের মৌলিক অধিকার নেওয়া হয়েছে। বর্তমানে ভারতের মৌলিক অধিকারের সংখ্যা হচ্ছে 6টি হচ্ছে ভারতের মৌলিক অধিকারের সংখ্যা। অপশনে যে 19 থেকে 22, এই 19 থেকে 22 হচ্ছে স্বাধীনতার অধিকার। 19 থেকে 22 স্বাধীনতার অধিকার। 14 থেকে 18 এটা হচ্ছে সাম্যের অধিকার। 14 থেকে 18। 23-24 সেটা হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার। 25 থেকে 28 ধর্মীয় স্বাধীনতা অধিকার। আর 29 থেকে 30 হচ্ছে সংস্কৃতি ও শিক্ষার অধিকার। সংস্কৃতি ও শিক্ষার অধিকার হচ্ছে 29 থেকে 30। ভারতে মোট রামসার সাইটের সংখ্যা কয়টি? ভারতে মোট রামসার সাইট, একটু আগে বললাম যে পশ্চিমবাংলা রামসার সাইটের সংখ্যা হচ্ছে 2টি। আর ভারতে কয়টি? ভারতে 82। অপশন ডি হচ্ছে সঠিক আনসার। পশ্চিমবঙ্গে 2টি কি? পূর্ব কলকাতার জলাভূমি আর সুন্দরবন জলাভূমি। পূর্ব কলকাতার জলাভূমি, সুন্দরবন জলাভূমি। ক্যালামাইন কিসের আকরিক? ক্যালামাইন জিঙ্কাইট, ZnO, ক্যালামাইন ZnCO3, এটি কিসের আকরিক? জিঙ্কের বা দস্তা। তো অপশন এ হচ্ছে সঠিক আনসার, জিঙ্ক বা দস্তার আকরিক হচ্ছে ক্যালামাইন। জিঙ্ক ব্লেন্ড মনে রেখো, ZNS জিঙ্ক ব্লেন্ড। কোন ভিটামিন জলে দ্রবীভূত হয়? জলে দ্রবণীয় ভিটামিন কোনটি? ভিটামিন সি। আর ভিটামিন এ, ডি, ই, কে এগুলো কিসে দ্রবীভূত হয়? ফ্যাটে বা স্নেহ পদার্থে। আর ভিটামিন বি, ভিটামিন সি এগুলো হচ্ছে জলে দ্রবীভূত। ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? ভিটামিন এ হচ্ছে রেটিনল। এর অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। এর অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। এর অভাবে শিশুদের রিকেট রোগ হয় আর বড়দের অস্টিওমেলাসিয়া। শিশুদের ক্ষেত্রে রিকেট রোগ আর বড়দের ক্ষেত্রে অস্টিওমেলাসিয়া রোগ হয়। ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড এর অভাবে স্কারবি রোগ হয় ভিটামিন সি এর অভাবে। ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন। এর অভাবে কি হয়? রক্ততঞ্চন ব্যাহত হয় ভিটামিন কে এর অভাবে। নেক্সট কোশ্চেন, হুমায়ুন নামা কে লিখেছিলেন? হুমায়ুন নামা গুলবদন বেগম, আবুল ফজল, বাবর, আকবর। হুমায়ুন নামা এটি লিখেছিলেন গুলবদন বেগম। অপশন এ হচ্ছে সঠিক আনসার। আবুল ফজল কি রচনা করেছিলেন? আকবর নামা,
আইনি আকবরী এই দুটি গ্রন্থ রচয়িত ছিলেন আবুল ফজল। আকবরনামা এবং আইনি আকবরী মনে রেখো। আর বাবর হচ্ছে তুজকি বাবরি। আজ এই পর্যন্ত। আমরা নেক্সট ভিডিওতে আরো কিছু এমসিকিউ কোশ্চেন আলোচনা করব। তোমরা এই সমস্ত কোশ্চেনগুলো খুব ভালোভাবে দেখবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সামনে আরো যে সমস্ত এক্সামগুলো আসছে সেই এক্সামে আসার মতন কোশ্চেন।